হ্যালো বন্ধুরা, এখন আমি হটস্টার রিলিজ হওয়া আরানমারাই 4 বলে তামিল সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। তো কেমন হলো এই সিনেমাটা? এর আগে 3টে পার্টও বেরিয়েছে এবং সেইগুলো কিন্তু আমার যে খুব একটা পছন্দ তা কিন্তু না, মানে এইগুলো টাইম পাস হয়, ওই দেখার কথা দেখে যায় এরকম টাইপের সিনেমা হয়। বাট এই সিনেমাটা কি ওরকমই হলো? গল্পের সাথে যে মিল আছে তা কিন্তু আমি একদমই বলবো না। এটা কিন্তু পুরো একটা স্ট্যান্ডার্ড আলাদা সিনেমা হিসাবে, জাস্ট ফ্র্যাঞ্চাইজ হিসাবে নামটা এখানে দেওয়া হয়েছে। যদি ছোটো করে গল্পটা বলি, এখানে একটা গ্রামে রয়েছে যেখানে এমন কিছু ঘটনা ঘটছে এবং সেটা অশরীরী আত্মার রিলেটেড, এবং সেই ঘটনাগুলো কে ঘটাচ্ছে এবং যেই অশরীরী আত্মা সেটা কার, এবং এখানে সুন্দরসি যে ভূমিকা আছে সে তার ভাগ্নি এবং ভাগ্নাকে কেন বাঁচাতে যাচ্ছে, এবং সেই বাচ্চা মেয়ে ছেলেটির উপর এই অশরীরী আত্মা কেন তাদের মারতে চাচ্ছে, কী কারণ আছে এবং কী পাস জড়িয়ে আছে এই গ্রামের মধ্যে। এর থেকে বেশি জানতে হলে হটস্টারে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে প্রথম কথা হলো কিছু জিনিস, যেমন এই সিনেমার মধ্যে কিন্তু আমি ভালো বলবো ইন টার্মস অফ আইডিয়া হিসাবে। এই গল্পের আইডিয়া কিন্তু আমার এখানে খারাপ লাগেনি। এখানে গল্পটা যেভাবে দেখানো হয়েছে বা দেখাতে বা বলার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু ভালো। দ্বিতীয় জিনিস বলবো হলো, এখানে কিছু জাম্পস্কেয়ার মুভমেন্ট আছে যেগুলোকে সাউন্ডের জন্য কিন্তু ভালোভাবে ডিজাইন করা হয়েছে, যদিও ভিএফএক্সের কাজ খুবই বাজে, যার জন্য ওটা সেরকমভাবে ওয়ার্ক করে না। বাট হ্যাঁ, সেই সাউন্ডের কাজগুলো কিন্তু এখানে ভালো রয়েছে। তামান্না ভাটিয়ার পারফরমেন্স এখানে আমি বলবো ভালো, অন্যান্যদের তুলনায় বিশেষ করে। এবং একটা পার্টিকুলার জায়গা আছে, তার একটা মাদার সেন্টিমেন্ট আছে এই সিনেমাটার মধ্যে, যেটা কিন্তু এখানে বেশ ভালোভাবে ওয়ার্ক করে আমার মনে হয়। কিন্তু সেটার মানে এফেক্টটা হয়তো আমার মনে হয় অরিজিনাল ভার্সন তামিলে দেখলে হয়তো বেশি ভালোভাবে বোঝা যাবে, যদিও হিন্দি ডাব ভার্সন কিন্তু খারাপ না। এছাড়া আরও ছোটো ছোটো জায়গা রয়েছে যেগুলো এই সিনেমার মধ্যে ভালো বলা যায়, বা এই আরানমারাই এই যে ব্যাপারটা, যে আরানমারাই যারা দেখেছে তারা অ্যাটলিস্ট জানবে এর মধ্যে কী রয়েছে। এছাড়া গল্পের মধ্যে যে এই যে গ্রাম্য রিলেটেড যে ঘটনাগুলো উঠে আসে সেই জায়গাগুলো কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগে না, কারণ এই ঘটনাটা মানে সাসপেন্সটাকে ভালোভাবে লুকিয়ে রেখেছে। ভূতটা কে, সে কেন এরকম, তাই সে কেন বারবার রূপ পরিবর্তন করে, তাই চট করে আপনি ধরতে পারবেন না এখানে কে ভালো রয়েছে কে শয়তান রয়েছে, এরকম একটা ব্যাপার কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে, যেটা কিন্তু আমার ভালো লেগেছে। তবে খারাপ দিক মেন জিনিস হলো, এক তো ভিএফএক্স জঘন্য, সত্যিকারের জঘন্য ভিএফএক্স, মানে বি গ্রেডেড ভিএফএক্স যেরকম হয় ওরকম টাইপের। দ্বিতীয় কথা হলো, এখানে কমেডিগুলো খুবই জোর করে হাসানো, যেটা তামিল সিনেমাতে হয়ে থাকে। যোগীবাবু আছে, ওই দেখতে জাস্ট টাইম পাস হয়ে জাস্ট যে যোগীবাবুর পারফরমেন্সের জন্য তো সেই সিনগুলো উঠতে যায়, কিন্তু সেগুলোকে জোর করে ফোর্সফুলি রাখা হয়েছে, যেগুলো আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল। এখানে ভিলেনের দিক বা বলা যায় যে খারাপ দিকটা এখানে দেখানো হয়েছে, সেটা ভালোভাবে এক্সপ্লোর করা যেতে পারতো, আরও বেশি এই ব্যাপারে তথ্য দরকার ছিল। সিনেমা 2.5 ঘন্টা হওয়া সত্ত্বেও সেই ব্যাপারগুলো খুব একটা বেশি এখানে মানে সাসপেন্স দিয়ে লুকিয়ে রেখেছে, কিন্তু যখন ঘটনাটা ঘটছে বা যখন আমরা জেনে গেছি তখন মনে হয় ওই ব্যাপারগুলো আরও বেশি ব্যাখ্যা হলে হয়তো এখানে ভালো হতো, যদিও ডিরেক্টর ইন্টেনশন তো সেদিকে একেবারেই ছিল না। এছাড়া অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার যাদের রয়েছে তারা সবাই জোর করে পারফরমেন্স করছে। সুন্দর সিয়ের ভূমিকা কিছু ইমোশনাল পোর্শনে ভালো, এইটুকুই জাস্ট বলা যায়। এছাড়া আলাদা করে কিছু প্রশ্ন করার ব্যাপার জায়গা নেই। রাশি খান্না এখানে জাস্ট মানে শো পিস হিসাবেই ইউজ। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি রাশি খান্নাকে দেখতে এখানে খুব সুন্দর লেগেছে। এছাড়া সেরকমভাবে বা আলাদা করে ভালো বা খারাপ বলার মতো জায়গা নেই। সিনেমাটা আমার কাছে একটা অ্যাভারেজ স্টোরি হিসাবে থাকবে, যেহেতু আইডিয়াটা ভালো এবং তামান্না ভাটিয়ার পারফরমেন্সের মাদার সেন্টিমেন্টগুলো ভালো রয়েছে বলে, এবং ক্লাইম্যাক্স তারা যেভাবে দেখাতে চেয়েছে বা যেটা বোঝাতে চেয়েছে সেই জিনিসটা ভালো ছিল, যদিও দেখতে খুব একটা ভালো লাগছিল না ভিএফএক্সের জন্য, সেটা পরের কথা। কিন্তু এইটাকে একবার আপনারা অন্তত ওই আগের 3টে পার্টের থেকে হলেও অ্যাটলিস্ট বেটার হয়েছে। তবে খুব যে ভালো সিনেমা আমি বলবো না, এই অ্যাভারেজ সিনেমা হিসেবে আমার থাকবে। আমার কাছে ওই 2.5 কি 2.75 থাকবে, আউট অফ 5 বলবো। হটস্টার আছে, গিয়ে দেখুন, দেখি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আরানমারাই 4 বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।